হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। এই প্রত্যাশায় আজকের ভিডিও শুরু করছি। সো ফ্রেন্ডস, আজকের বিষয়টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক্সটা হচ্ছে যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি বলতে চাচ্ছি এটা যে আমরা অনেক সময় গ্রাফিক ডিজাইনে কাজ করার সময় যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, সফটওয়্যারগুলো আজীবন ব্যবহার করতে পারি না, অর্থাৎ লাইফ টাইম ব্যবহার করতে পারি না। সেই সফটওয়্যারগুলো হয় 7 দিন অথবা 30 দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। বাট আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো সফটওয়্যারগুলো 7 দিন অথবা 30 দিন নয়, বরঞ্চ আজীবন কীভাবে আমরা ব্যবহার করতে পারবো। সো ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো যেন খুব সহজে পেয়ে যান সেজন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। সো ফ্রেন্ডস, আমরা চলে যাই আজকের মূল আলোচনায়। সফটওয়্যার আজীবন ব্যবহার করার জন্য সফটওয়্যারটা আমাদের ক্র্যাক করতে হবে। ক্র্যাক করার জন্য আপনার সফটওয়্যারটি যে আপনার কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, অর্থাৎ 7 দিন ব্যবহার করার পর আর ব্যবহার করতে পারতেছেন না, অথবা 30 দিন ব্যবহার করার পর আর ব্যবহার করতে পারতেছেন না, সেই সফটওয়্যারগুলোর উপর সফটওয়্যারগুলোতে চলে যেতে হবে আমাদের। যেমন সাপোজ আমার হচ্ছে এখানে আছে হচ্ছে অ্যাডোব ফটোশপ CC 2007, আমি এই সফটওয়্যারটি ইউজ করতে পারতেছি না। সেই ক্ষেত্রে এটাকে আমি আজীবন কীভাবে ইউজ করবো সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। দেখা দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমাদের এই ফাইলগুলো প্রয়োজন হবে। ফাইলগুলো থেকে আমাদের এখানে ক্র্যাক নামের একটা ফাইল আছে। সো ফ্রেন্ডস, এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন এই ফাইল আমি কোথায় পাবো, এই ফাইলটা কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে কীভাবে আপনি আজীবন ব্যবহার করবেন সফটওয়্যারটি সেটা আগে দেখেন। সো ফ্রেন্ডস, এই ক্র্যাক নামের ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে empty-lib নামের একটা ফাইল আছে। ফাইল থেকে এই ফাইলটা আপনি কপি করবেন। ওকে ফ্রেন্ডস, এটাকে আপনি কপি করবেন। কপি করলাম। কপি করার পর এখানে আর কাজ নেই তেমন। এখন আপনি যে সফটওয়্যারটা ক্র্যাক করবেন অর্থাৎ আজীবন ব্যবহার করবেন, সেই সফটওয়্যার উপর স্টার্ট মেনু থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে মোর অপশনে যাবেন। এখান থেকে মোর থেকে ওপেন ফাইল লোকেশন, ওকে ওপেন ফাইল লোকেশন। এখানে হচ্ছে আপনি যেই সফটওয়্যারটা ক্র্যাক করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করা আছে। এখানে এসে আবারও আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে আবারও ওপেন ফাইল লোকেশন। সো ফ্রেন্ডস, এইখানে আসার পরে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি যে ফাইলটা কপি করছিলেন সেটা পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দিলে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন আপনি এটা দিবেন। ওকে, রিপ্লেস হয়ে গেছে। এখন আপনার যে সফটওয়্যারটি ছিল সেটি মোটামুটি বলা চলে ক্র্যাক হয়ে গেছে এবং সেই সফটওয়্যারটি আপনি আজীবন ব্যবহার করতে পারবেন। এখন আর 6 দিন বা 7 দিন শো করবে না। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই আমার সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখানে 6 দিন বা 7 দিন বা 1 মাস এই ধরনের কোনো নোটিফিকেশন নেই। আপনি চাইলে এখন আজীবন এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ডস, এখন কথা হচ্ছে আমরা এখান থেকে যে ফাইলগুলো পেয়েছি এই ফাইলগুলো কোথায় পাবো? এই ফাইলগুলো পাওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে লিঙ্কটি দেওয়া থাকবে, এখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়ার পরে এখানে আপনারা এই যে সফটওয়্যার যে ফাইলগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে, এই ফাইলগুলো পাবেন। এখান থেকে ক্র্যাক নামের যে ফাইলটা আছে এটা পাবেন। ক্র্যাকের ভিতর empty-lib এই ফাইলটা পাবেন। এটি দিয়ে আপনি আপনার সফটওয়্যারগুলো ক্র্যাক করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।